কন্ডেনসেশন সয়েল টেম্পারেচার এ কি প্রভাব ফেলে? ঘনীভবন মাটির তাপমাত্রার উপর বিভিন্ন প্রভাব ফেলে, যা নিচে উল্লেখ করা হলো। কন্ডেনসেশন হ্যাজ ভেরিয়াস ইফেক্টস অন সয়েল টেম্পারেচার হুইচ আর মেনশনড বিলো। তাপ নির্গমন, হিট রিলিজ। যখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় তখন এটি তাপ নির্গত করে। এই নির্গত তাপ মাটির কণা দ্বারা শোষিত হয়, যা স্থানীয়ভাবে মাটির তাপমাত্রাকে সামান্য বৃদ্ধি করে। When water vapor condenses into a liquid, it releases heat. This release heat is absorbed by the soil particles, which slightly increases the soil temperature locally. এই প্রক্রিয়াটি সাধারণত রাতে বা ভোরের দিকে ঘটে যখন তাপমাত্রা কম থাকে এবং আর্দ্রতা বেশি থাকে। This process usually occurs at night or towards dawn when the temperature is low and the humidity is high. মাটির আর্দ্রতা বৃদ্ধি, increase in soil moisture. ঘনীভবনের ফলে মাটিতে জলের পরিমাণ বৃদ্ধি পায়। ভেজা মাটি শুকনো মাটির চেয়ে ধীরে ধীরে গরম বা ঠান্ডা হয়, কারণ জলের তাপ ধারণ ক্ষমতা বেশি। Condensation increases the amount of water in the soil. Wet soil heats up or cools down more slowly than dry soil because water has a higher heat capacity. মাটির আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় মাটির তাপমাত্রা স্থিতিশীল থাকে, অর্থাৎ তাপমাত্রা খুব দ্রুত বাড়তে বা কমতে পারে না। The increase in soil moisture keeps the soil temperature stable. Example, the temperature cannot increase or decrease very quickly. তাপীয় পরিবাহিতা পরিবর্তন, change in thermal conductivity. ঘনীভবনের কারণে মাটির তাপীয় পরিবাহিতা পরিবর্তিত হতে পারে। ভেজা মাটির তাপ পরিবাহিতা শুকনো মাটির চেয়ে বেশি, তাই এটি তাপকে আরো দ্রুত পরিবহন করতে পারে। Condensation can change the thermal conductivity of the soil. Wet soil has a higher thermal conductivity than dry soil, so it can transfer heat more quickly. এই কারণে ঘনীভবনের পরে মাটি দ্রুত তাপ গ্রহণ করতে এবং ছাড়তে সক্ষম হয়। For this reason, the soil is able to absorb and release heat quickly after condensation. মাটির উপরিভাগের তাপমাত্রা হ্রাস, decreases in soil surface temperature. ঘনীভবনের সময় জলীয় বাষ্প ঠান্ডা পৃষ্ঠের সংস্পর্শে এসে ঘনীভূত হয়, যা মাটির উপরিভাগের তাপমাত্রাকে কিছুটা কমিয়ে দেয়। During condensation, water vapor comes into contact with a cold surface and condense, which slightly lowers the temperature of the soil surface. বিশেষ করে শিশির যখন ঘনীভূত হয় তখন এটি মাটির উপরিভাগকে শীতল করে তোলে। In particular, when dew condenses, it cools the soil surface. উদ্ভিদের উপর প্রভাব, effect on plants. ঘনীভবনের ফলে সৃষ্ট অতিরিক্ত আর্দ্রতা উদ্ভিদের জন্য উপকারী হতে পারে, বিশেষ করে শুষ্ক অঞ্চলে। তবে অতিরিক্ত আর্দ্রতা ছত্রাকজনিত রোগের ঝুঁকি বাড়াতে পারে। The extra moisture created by condensation can be beneficial for plants, especially in dry areas. However, excess moisture can increase the risk of fungal disease. মাটির তাপমাত্রা এবং আর্দ্রতার সঠিক ভারসাম্য উদ্ভিদের স্বাস্থ্যকর বৃদ্ধির জন্য অপরিহার্য। The right balance of soil temperature and moisture is essential for healthy plant growth. সংক্ষেপে, ঘনীভবন মাটির তাপমাত্রাকে জটিল উপায়ে প্রভাবিত করে, যার মধ্যে তাপ নির্গমন, আর্দ্রতা বৃদ্ধি, তাপীয় পরিবাহিতা পরিবর্তন এবং উপরিভাগের তাপমাত্রা হ্রাস অন্তর্ভুক্ত। এই প্রভাবগুলি সম্মিলিতভাবে মাটির পরিবেশ এবং উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। In short, condensation affects soil temperature in complex ways, including heat release, increased humidity, change in thermal conductivity, and decreased surface temperature. These effects collectively play an important role in the soil environment and plant growth.